এই প্রেস কনফারেন্স এটা পুরোপুরি আমার নিজস্ব বক্তব্য এবং খানাকুল মার্কেটিংয়ের চেয়ারম্যান হিসেবে বক্তব্য। আর বিধায়ক সাহেব কেস দেবেন না প্লিজ। যেটা বিষয়, আগের দিন একটি ফেসবুক লাইভে এবং কিছু সংবাদ মাধ্যমে তার আগের দিন ব্লকে, যেদিন ফেরিঘাট ডাক হয়, আমাদের সম্মানীয় বিধায়ক, মানে যাকে আমি নাম দিয়েছি পুরুলজালি বিধায়ক, তার কারণটাও ব্যাখ্যা করবো আবার, কারণ এনার সম্বন্ধে আমাকে ঠিক বলি, বাট আমার ভালো লাগে না সেই রোজ একই কথা বলতে। কিন্তু অপদার্থ দোকান কাটা, সেই কারণে আমাকেও অনেক কিছু বলতে হয়। যাই হোক, সেদিনে শুধু আমি ওনাকে এই পুরুল জালি দিয়ে সম্বোধন করেছিলাম। আজকে আমি বলবো তার সাথে এই বাটি সাবান, দেখেছেন তো, কাপড় জামা ঘষে ঘষে, চাকুলিয়া সাবান, অনেকে আবার বাটি সাবান বলে। ওনাকে এটা আমি বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো এই বাটি সাবান দিয়ে ওর মনের ময়লাটা পরিষ্কার করতে হবে, যে একটা বিধায়ককে কি করা উচিত, তার কতটা জ্ঞান থাকা উচিত, আগে তার নিয়ে ভালো করে আইন পড়াশোনা করে তবেই কিছু বলা উচিত। তো আমি বলবো এই বাটি সাবানটা আপনাদের মাধ্যমে বা কুরিয়ার করে পাঠিয়ে দেবো, যেন ঘষে মেজে মনের ময়লাটাকে পরিষ্কার করে। এটা আমি রেখে দিলাম, ওনাকে কুরিয়ার করে পাঠাবো। যাই হোক, উনি আগের দিন ফেসবুক লাইভে এসে এবং ব্লকে ফেরিঘাট ডাকের দিন অনেক কথা বলেছে। আমার গত পরশু দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আপনাদের সকলের আশীর্বাদে কোনো রকমে বেঁচে ফিরেছি। তো কালকেই আমি করতাম, কিন্তু কালকে আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী সাহেবের কাছে গিয়েছিলাম একটি অন্য কারণে। আমরা দুই সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই কারণে কাল করতে পারিনি, তাই আজকেই এই প্রেস কনফারেন্সটা। উনি আমাকে অনেক কথা বলেছেন আমি সোনা চোর। আমি ওনাকে একটা প্রশ্ন করতে যাই, যে ওনার যে বয়স, উনি যখন একটা আমার বিরুদ্ধে আমি কেস করেছিলাম, তার পাল্টা অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে আমি এফআরএমএফ পেয়েছি। অ্যাকচুয়ালি বিহারের থেকে জাল সার্টিফিকেট কিনে পাস করা মাল নন্দনপুর স্কুলের দিয়ে, মানে ওনার যেটা হচ্ছে বিধানসভায় দাঁড়াতে গেলে যে কোর্টে এপিটোপিট করতে হয় নমিনেশনের সময়, তাতে নন্দনপুর স্কুল থেকে উনি নাকি মাধ্যমিক পাস করে এসেছিলেন। আসলে বিহারের থেকে একটা কেনা সার্টিফিকেট নিয়ে এসে উনি এপিটোপিট করে সেটা নন্দনপুর বলে চালিয়েছেন, তাই আমি নাম দিয়েছিলাম পুরুলজালি বিধায়ক। তো এই পুরুলজালি বিধায়ক উনি যখন রাজনীতি শুরু করেননি, এটা তখনের কেস অভিযোগ, সেটা এফআরএমএফ হয়। এফআরএমএফ নম্বর হচ্ছে 174/2010। আপনি বিধায়ক আছেন, কোর্টে যেয়ে হাইকোর্ট থেকে তুলে নেবেন অর্ডার, লোয়ার কোর্ট হাইকোর্ট সবেতে পেয়ে যাবেন। আমি সোনা চুরি করেছিলাম কি না করেছিলাম নিশ্চয়ই আপনার তখন দেখেননি, আপনার বাপ নিশ্চয়ই দেখেছিল। কিন্তু আমি যখন ছোটবেলায় বাগেদের ওখানে রেশন ডিলার যে আছে আমাদের প্রশান্ত দা, ওখানে যেতাম, আপনার বাপকে পানা পুকুরের দুধে জল মিশাতে দেখেছি, নোংরা জল। আর আপনি আমার নিয়ে কথা বলেন, আপনার জ্ঞানগম্য আছে? আপনি বিধানসভায় জিতে গেছেন, আপনি তো 3.5 বছর 4 বছর হয়ে গেল, আর তো 1 বছর 1.5 বছর। আপনাকে আমি বলে বুতে বুতে হারাবো। যদি আপনার দল আপনাকে টিকিট দেয় এবং আমাদের যেই ক্যান্ডিডেট হবে, আপনাকে বলে আমি সব বুতে হারাবো। এই পুরুলজালি বিধায়ক, আপনাকে আমি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি, আপনাকে বলে বুতে বুতে হারাবো। আপনি তো বুথ জাম করে এই 2024-এর ইলেকশনে অনেক কিছু করেছেন, গুন্ডা খাইয়ে, আপনাদের মদের বাজেট ছিল 40 কোটি টাকা। তার আগেই আপনাকে বলবো, আপনি এত সমাজের কথা চিন্তা করেন, এই যে পনতি রেলমন্ত্রী আছে, তাকে আগে আপনি পদত্যাগ করতে বলুন। যে সপ্তাহে 7বার 8বার করে রেল দুর্ঘটনা হচ্ছে, আপনি এত বড় কথা বলেন, সেই সব নিয়ে কেন কথা বলেন না? তারপর আপনি বলেছেন সমিতি 4 কোটি টাকা লোন দেয়, সেখানে 2 কোটি টাকা আত্মসাৎ হয়, মার্কেটিং লোন দেয়। আপনার জ্ঞান নেই, আগেই বলেছি। খানাকুল মার্কেটিংয়ের যে বাইল আছে, আপনি বাইল নিশ্চিত না পড়তে জানলে আপনার পাশাপাশি যারা সাঙ্গপাঙ্গ আছে, যারা আপনার চামচাগিরি করে বেড়ায়, যারা শিক্ষিত, আপনার পাশে একজন এলআইসি এজেন্ট যাকে কর্মাধ্যক্ষ করেছেন, তিনিও আছেন, নিশ্চিত তিনি আপনাকে পড়ে পাশে দেখি বলে দেবেন তিনি, যে বাইলয়েতে কি লেখা আছে, আমাদের লোন দেওয়ার কোনো
অধিকার বা ক্ষমতা নেই। আমরা খানাকুল মার্কেটিং, আমাদের ইন্ডিভিজুয়াল মেম্বার হচ্ছে সমবায় সমিতিগুলো। আমার সমিতির সাথে কোনো লেনাদেনা নেই, কিচ্ছু নেই। আর তারপর আপনি সেখান থেকে বলেছেন যে আমাদের যে 4 কোটি টাকা দেয় রমেন প্রামাণিক, নূরনবী মণ্ডল টাকা ভাগ করে নিয়ে নেয়, আরও অনেক কথা বলেছেন। আপনার মানে সব কথা মানে আপনাকে ঘেন্না হয়, আপনাকে বিধায়ক বলতে আমি নিজেকে লজ্জাবোধ করি যে আপনি আমাদের বিধায়ক। আপনি 3.5 বছরে কি কাজ করেছেন, আপনি এত বড় বড় কথা বলেন। আর আমি 10 বছর কলমে বিধায়ক সাহেবের আত্মসহায়ক ছিলাম এবং কলমে চালিয়েছি। আপনি দেখান কটা চিঠি করেছেন, কটা প্রপোজাল দেখিয়েছেন, বসুন সামনাসামনি একদিন, আপনার কাঁচা খুলে দেবো। আপনি আমার থেকে, আপনি কি বিধায়ককে চ্যালেঞ্জ করছেন যে তার সামনাসামনি একই অনুষ্ঠানে, কোনো একটি অনুষ্ঠানে একই ফ্রেমেতে সামনাসামনি বসতে লাইভে তথ্য নিয়ে আসুক না, উনি কি বিধায়কের কাজ করেছেন। আমিও কলমে বিধায়ককে আমি কাজ করেছি। আমার প্রত্যেকটা চিঠি, কোন কোন প্রপোজাল কি হয়েছে, তার কি আউটপুট, সব আমি দিয়ে দেবো। উনি দেখাক এই 3.5 বছরে কি কাজ করেছে মানুষের জন্য, খানাকুল মানুষের জন্য। এত বড় বড় লেকচার মারেন বসে বসে। সব থেকে বড় কথা, ন্যূনতম জ্ঞান নেই। বলছে মিড ডে মিল, তার নাকি যে চাল কম হয়েছে, সরাসরি খানাকুল মার্কেটিং এর চেয়ারম্যান হিসেবে আমি তার থেকে সেই চাল বিক্রি করে দিয়েছি 10 কিলো 20 কিলো করে। ওর জ্ঞানই নেই, ছোট লোক, মানে কি বলবো, মানে আমার মুখের ভাষা নেই। আমি নিজের মুখ খারাপ করতে চাই না, যদি বলার হতো জনসমাজে আমি ওকে যা বলতাম ও কান পর্দা ফাটিয়ে দিতাম। ওর জ্ঞান নেই যে মিড ডে মিলের যে চাল হয় তার একটা নির্দিষ্ট টেন্ডার হয়। নির্দিষ্ট টেন্ডার কে করে? পঞ্চায়েত সমিতি। সেই পঞ্চায়েত সমিতির চেয়ারে কে বসে আছেন? যার হাত থেকে ক্লাস 6-এ পড়ার সময় চড় খেয়েছিল। প্রথম থেকেই তো হচ্ছে মানে কি বলবো, ওই পচা মিষ্টি বিক্রি করে। তার জন্য গোটা রাজহাটি খুঁজে দেখবেন, ও আমার চুল নেই মাথা নিয়ে কথা বলে, আমার শারীরিক গঠন নিয়ে কথা বলে, আমাদের বংশগত টাকের বংশ, আমার সেখান থেকে চুল উঠে গেছে বা যাই হয়েছে, তো ওর মতো ওই হনুমান মুখো। আর ও হচ্ছে আমাকে আমার এবং আমার জেলা সভাপতিকে বললো এইটুকু একটা ছোট, ভগবান তাকে যেমন বানিয়েছে সে সেই রকম ভাবেই হয়েছে। তারা হচ্ছে বুনেদি পয়সাওয়ালা, তাকে এখান থেকে পয়সা নিয়ে যেতে হয়নি। সে রামেন্দ্র সিংহরা হচ্ছে বুনেদি পয়সার মালিক, তারা হচ্ছে বুনেদি ফ্যামিলি। ওর মতো ছোট লোক ইতর অভদ্র ফ্যামিলি থেকে বিলং করে না। বিধায়ক তো বলছেন যে আপনার মাথায় চুলও নেই, তাই আপনার মাথায় বুদ্ধিও নেই। তো বুদ্ধি নেই তো বললাম তো সামনে, সেটা ও কি বলে দেবে? ওর মতো কি বিহারের জাল সার্টিফিকেট নিয়ে আমি পাস করা মান নাকি? তো বিষয় হচ্ছে ওর অকাদ নেই রমেন্দ্র সিংহ রায়ের সম্বন্ধে কথা বলা। আমি সেইগুলোই আপনার দিকে একটা একটা তুলে ধরছি। মিড ডে মিলের যার হাতেও ক্লাস 6-এ থাপ্পড় খেয়েছিল ওই পেছনে লাগতে গিয়ে, অনেক গল্প আছে, এটা আমার কথা নয়, এটা ওর ক্লাসমেট যে বন্ধু, তারা আমাকে ফোন করে বলেছে, তার আমার ভয়েস রেকর্ডিং আছে। এবং যখন উনি টিকিট পান 2021-এ, প্রত্যেকের কাছ থেকে 80-85 হাজার টাকা করে ধার নিয়েছে, যারা বম্বে, মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ে থাকে, তারা আমাকে ফোন করে বলেছে যে আমরা সব আপনাকে তথ্য, আমি আপনাদেরকে ভয়েস ক্লিপ যদি এই কনফারেন্সের শেষে চাই না আমি দিয়ে দেবো। আমি আমার কথা না, এটা ওনার ক্লাসমেট বন্ধু কথা, দোলইদের, আমি নামটা প্রকাশ করছি না। উনি আমার উপর মামলা করবেন বলেছেন, আমি তারপর সেখানে মামলায় জবাব দেবো। মামলা করুক না, তারপর আমি ওকে কটা মামলায় টেনে হিজড়ে আনি সেটা আমি দেখাবো। আমি বলছি ওই অপদার্থ, ওই হনুমানটা কি বললো আমার, তার নিয়ে সেদিনে আমি আপনাদের প্রেস কনফারেন্স করেছি। আমি বললাম যে অরুণ মহিষারে 2013 সালে আরে আমাদের সাথে ছিল। উনি কি ব্যাখ্যা করলেন যে অরুণ মহিষ চলে যাবে বলেছে। আমি একবারও বলেছি, আপনি মিডিয়া ফুটেজ খুলে দেখান, আমি বলেছি অনেকে আমার সাথে যোগাযোগ রাখছে, আমার সাথে ওপেন ফোনে যোগাযোগ রাখছে। আমি এই অপদার্থ বিধায়ককে বলছি আমার সাথে ওপেন ফোনে 5 থেকে 6 জন যোগাযোগ রাখছে, আমার ফোনের দরকার হলে কল লিস্ট নিয়ে যাবেন। আপনার মতো আমি রাম ছাগল নয়, আপনি আমাকে পাগল ছাগল বলছেন, তো আপনার মতো আমি রাম ছাগল নয়, আপনাকে বলে দিই। পাল্টা তিনিও দাবি করছেন যে বিজেপিতে যাওয়ার জন্য আপনাদের অনেক কর্মীরা তার সাথে যোগাযোগ। হ্যাঁ ঠিক আছে, করুক না, আমি তো সেটা জানি না, আমি তো অস্বীকার করছি না, করতেই পারে। আসো না বন্ধু, আমি তো বসতে রাজি আছি, আপনারা থাকুন, মিডিয়ার কোনো চ্যানেলে ডাকুন, আপনারা প্রেসের সবাই থাকুন, উনি প্রমাণ দিক যে আমি এই যে জায়গায় করেছি, আমি সমবায়ে করেছি, আমি নিশ্চিতভাবে সেখানে আমি আত্মহত্যা করব, গলায় লিখে দেবো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর উনি নিজের সম্পত্তির প্রমাণ দিক। উনি আমাকে এই চোর ওই চোর বলছেন, তবুও তো আমার কাছে একটা অপশান আছে, চুরি করে সম্পত্তি করেছি, ওনার কথা যদি ধরে নি।
কিন্তু হচ্ছে উনি বলছেন যে ওনার এত ঠাটবাট কোথা থেকে আসে পচা মিষ্টি বিক্রি করে। এখানে হচ্ছে মিষ্টি মুখ আছে, ওখানে পঞ্চু ঘোষের দোকান আছে, এত প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে, তারা এতদিনে কিচ্ছু করতে পারলো না। ওর এত ঠাটবাট আসে কোথা থেকে? পচা মিষ্টি বিক্রি। ওর মিষ্টির দোকানে কটা খদ্দের হয় সারাদিনে? ওর আর কি ইনকাম আছে, আদার্স ইনকাম? কাটমানি তোলাবাজি করে এইসব করেছে। আপনার ক্ষমতা থেকে আমার বিরুদ্ধে কোর্টে যান, আপনাকে কোর্টে জবাব দেবো। কি হবে? দলের অফিসিয়াল প্যানেলে যে হবে সেই হবে, এতে কারো কিছু বলার নেই। খানাকুলের সমবায় সমিতিগুলো দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন খানাকুল বিধায়ক। সব কিছুর পিছনে নাকি মাস্টারমাইন্ড আপনি, বিধায়কের দাবি। তাই বিধায়ক কি দাবি করলো না করলো তো সেটা তো আমার কিছু যায় এসে যায় না। নিশ্চিত তার ডিপার্টমেন্ট আছে, সেখানে নির্দিষ্ট মানে ওয়েল এডুকেটেড অফিসার আছে। ওর মতো অশিক্ষিত জানমানরা তো বসে নেই। ওয়েল এডুকেটেড অফিসার আছে, পাস করা, যারা ট্রেনিং নিয়ে আছে, নিশ্চিতভাবে তারা বলবে। তারা গেজেটেড অফিসার আছে, নিশ্চিতভাবে তারা বলবে। তো এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। ও বিধায়ক, অ্যাকচুয়ালি ওর পায়ের তলা থেকে মাটি চলে গেছে, প্রচারের আলোয় থাকতে হবে, সেই কারণে এইসব করছে। আমি সেদিনেও বলেছি, আজকেও বলবো, মানুষের কাজ করুন, হ্যাঁ, আর এইগুলো পাঠাবো, মনের ময়লাটা পরিষ্কার করে নেবেন। এই বাটি সাবান মানে চাকুলিয়া সাবান আর এই পুরুল জালি এরমভাবে ঘষে ঘষে নিজের মনের ময়লাগুলো পরিষ্কার করবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।